আজকে আমি নতুন আরেকটি রেসিপি করে দেখাবো। আমি আজকে 2 পিস মাছ দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক কাটলেট বানিয়ে দেখাবো। এভাবে মাছের কাটলেট বানালে খেতে হবে দারুণ মজার। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে আমি 2 পিস বড় সাইজের মাছ সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ভালো করে কাটা বেছে ফেলে দিচ্ছি। আর উপরের যে মাছের তেলগুলো এগুলো আমি আলাদা করে রাখছি, এগুলো থাকলে ভালো হয় না। ভালো করে বেছে নিতে হবে। কাটা বাছা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম কালার হবে তখনই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে, জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ। ধনিয়া পাতা কুচি দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে একটু মথে নিব। তারপরে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। এই নাস্তাগুলো অসম্ভব মজার হয় খেতে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ। এখন ভালো করে মিক্স করে নেব। তারপরে নর্মাল পানি নিয়েছি, পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। এরকম পাতলা হবে। এখন আমি একটা করে চপ আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। এপাশ ওপাশ করে ভালো করে কোট করে নিতে হবে। এইরকম করে সবগুলো কোট করে নেব। আপনারা যদি চান যে সংরক্ষণ করব তাহলে এইরকম করে কোট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন আগে থেকেই তেল গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আগে থেকেই তেল গরম করে নিয়েছি, এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। এই চপ আপনারা চাইলে ভাত পোলাও দিয়েও খেতে পারবেন, আবার চাইলে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন, ইফতারিতেও রাখতে পারবেন। খুবই মজার হয়। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল মাত্র 2 টুকরো মাছ দিয়ে ভীষণ মজার কাটলেট। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। যারা মাছ পছন্দ করেন না তারা চাইলে এইরকম করে কাটলেট বানিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।